কোচিং পেশাকে দীর্ঘ করতে প্রয়োজনে বিসিবি পরিচালকের পদ ছাড়তে রাজি খালেদ মাহমুদ সুজন। নিউজ 24-কে জানান, নাজমুল হাসান পাপনের বোর্ডে নিয়ে সমালোচনা করায় চাপের মুখে পড়তে হয়েছে তাকে। অবৈধভাবে ঢাকার বাইরে কোচ নিয়োগের অভিযোগ উঠলেও সুজন তা অস্বীকার করেন। শুভদেব দেবনাথ জানাচ্ছেন বিস্তারিত। বোর্ড পরিচালক হলেও ক্লাব ক্রিকেটে কোচিং করান, আবার কখনো কখনো টিম ম্যানেজার বা ডিরেক্টরের পদেও দেখা যায় খালেদ মাহমুদ সুজনকে। এসব কারণে বারবারই প্রশ্ন ওঠে তাকে নিয়ে। তবে এবার জানালেন বোর্ড চাইলে পরিচালকের পদ ছেড়ে দিতে চান, পেশা হিসাবে বেছে নিতে চান কোচিংকে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বোর্ড তো আমার কোনো ফিনান্সিয়াল স্ট্রেংথ না, বাট কোচিং ইজ মাই ফিনান্সিয়াল স্ট্রেংথ, যেখানে আমি আমার সংসার চালাই। তো বোর্ডে আমি আসছি, একটা অনারি জব, আমার নেশা বলেন বা আমি ভালো কিছু করতে চাই, হয়তো বা বাইরে থেকে হয়তো বা ডিসিশন মেকিং করা যাবে না, বাট দরকার নেই আমার ডিসিশন মেকিং, আমার থেকে হয়তো ভালো অন্য কেউ অনেক কেউ ডিসিশন মেকিং করতে পারবে, বাট ক্রিকেট তো আমি কোচিং না করলে তো আমি চলতে পারবো না, আমাকে নিজে চলতে হবে আমার। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে বাংলাদেশ দল দেশে ফেরার সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন বেশ কজন পরিচালক, কিন্তু সেখানে দেখা যায়নি খালেদ মাহমুদ সুজনকে। বোর্ড থেকে দলের ফেরার বিষয়ে তাকে কিছুই জানানো হয়নি বলেও অভিযোগ সুজনের। টাইমিংটা জানতামও না, ওদের কখন আসবে আমাকে জানায়ও নি, বা আমিও হয়তো বা জানতে চাইনি, হোয়াট এভার। বা ডিরেক্টররা যারা গিয়েছে তারাও হয়তো বা কমিউনিকেট করেনি আমাদের সাথে। তো ইটস ফাইন, মানে যাওয়া ছাড়া ওদের সাথে আমার তো ফোনে যোগাযোগই আছে। সমালোচনা করায় নাজমুল হাসান পাপনের বোর্ডে চাপে ছিলেন খালেদ মাহমুদ সুজন। জানান ক্রিকেটের উন্নয়নে সবসময় সোচ্চার থাকবেন। খুব পছন্দের তালিকা ছিলাম বোর্ড ডিরেক্টর মধ্যে, এটাও না মানে হ্যাঁ আমাকে নিয়ে হয়তো বা আমি সবসময় অনেস্ট ছিলাম বা আমি চেষ্টা করেছি অনেস্ট থাকার জন্য। তো এই ক্রিকেটার হিসাবে তা আমার অবশ্যই এটা আমার স্পোর্টস, আমার রিজিক ক্রিকেটের মাধ্যমেই, তো আমি তো এটার সাথে বেইমানি করতে পারি না, যেটা সেটাই বেইমানি করি না কিনা জীবনে। সারা দেশে কোচ নিয়োগের ক্ষেত্রে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেও তা প্রমাণের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আমার চুরি করতে হতো হয়তো বা, সেই পথে আমি যাবো না। ক্রিকেট বোর্ড থেকে আমি ক্রিকেট বোর্ড থেকে চুরি করবো, এটা প্রশ্নই ওঠে না। প্রথম কথা হচ্ছে এটাই, এটা যাই না। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।